নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। আজ শনিবার, তো এখন স্নান পুজো টুজো সমস্ত কিছু করে কাজ কমপ্লিট। এখন বসিয়ে দিয়েছি চা। তো এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বাইরে একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আর হাওয়াও চলছে খুব। তো এই সময় এক কাপ এরকম গরম গরম চা খুব প্রয়োজন। তো সেই তো কোন ভোর থেকে ওঠা হয়েছে, এখন এই চাটা নিয়ে কিছুক্ষণ বসবো, আরাম করে একটু চাটা খাবো। আর আরাম কি, মানে আরও কেউ থাকলে একটু আলাদাই হয়, কিন্তু তবু যাই হোক, এখন তো ছেলে বাড়িতে আছে, এটাই একটা মানে শান্তি। দুজনে একসাথে বসে তবু খেতে পারবো। কদিন পর থেকে আবার সেই একা একাই খেতে হবে। তো চলুন এখন চাটা খেয়ে নিই। সকালে চাটা খেয়ে দিয়ে ব্যালকনিতে এলাম, পুরো দাঁড়ানো যাচ্ছে না, দেখতে বুঝতেই পারছেন এত হাওয়া চলছে। এক পশলা বৃষ্টিও হয়ে গেছে সকালে, খুব ঠান্ডা পুরো একদম। এটা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে, পুরো বসন্তের বৃষ্টি। রাস্তাঘাট ভিজে ভালোই এক পশলা বৃষ্টি হয়ে গেল। পুরো দূর এখনো পর্যন্ত মানে যেন পরিষ্কার নয়, পুরো যেন সেই শীতের সকালের মতো লাগছে। বেশিক্ষণ এখানে দাঁড়ানোও যাবে না, এত ঠান্ডা হাওয়া চলছে। তো চলুন, বেলাও তো অনেক হয়েছে, এবার কি টিফিন হবে সেই ব্যবস্থা একটু করি। আর এই মানে এরকম ওয়েদারে কিছু করতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বসে থাকি। বসে থাকলে তো হবে না, পেটটা কি আর বসে থাকবে? পেটটাকে তো কিছু দিতে হবে। চলুন। আজকে টিফিনে একটু ব্রেড বাটার খাওয়া হবে। একে তো আজকে শনিবার, তো ভেজ আইটেম, তো এই জন্য ব্রেড বাটারই খাওয়া হবে। আর ছেলেটা একটু সেই জন্য গঁ করছে যে ডিম খাবার জন্য। তো আমি বললাম আজকে ব্রেড বাটার খেয়ে নে, কালকে তোকে বাকিটা ডিম দিয়ে করে দেবো। তো ওই জন্য এখন এই ব্রেড বাটার এদিকে করে নিচ্ছি। আর কদিন ধরে না মানে একটু একটু করে অনেক দুধ জমে গেছে। কি বলুন তো, একটা প্যাকেট আনা হয় দুধের, তো ওই 500 প্যাকেটটা ছেলেটাও খায় আর আমার এক কাপ চা হয়। আর তো সারাদিনে দুধ যে আমাদের খাওয়াই হয় না, তো একটু একটু করে ওরকম 2-3 দিনের অনেকটাই দুধ জমে গেছে। তো ওই জন্য আজকে এখন সকালবেলা ভাবলাম যে দুধগুলো জাল দিয়ে দিই, জাল দিয়ে আর একটু ছানা করে নেবো। তো ওই জন্য এই যে এখন দুধটা বসিয়ে দিয়েছি, টিফিনে খাওয়াও হয়ে যাবে। আর ছেলেটা এমনি দুধ তবু খেতে চায় না, মানে ছানা হলে তবু খেয়ে নেয়। তো একটা ওই জন্য আধখানা লেবু এখানে রস করে নিয়েছি, লেবুর রস দিয়ে এখন এই ছানাটা রেডি করে নেবো। আর কোনো জিনিস কি বলুন তো, নষ্ট হলে না খুব গায়ে লাগে। তো এই বুদ্ধি করেই একটু একটু করে জিনিস কোনো না কোনো কাজে লাগিয়ে নিলে সেটা আর মানে অপচয় হয় না আর কি। তো এইভাবেই কদিনের অনেক ভিজে পুরো দুধ জমে গিয়েছিলো, তো ভাবলাম না আজকে ছানা করেই নিই। আর নাহলে দই বসিয়ে দিলেও হয়। আজকের ব্রেকফাস্ট রেডি, ব্রেড বাটার আর এখানে আছে ছানা। সকালে এক পশলা বৃষ্টির পর ভালোই আবার রোদ্দুর বেরিয়ে গেছে, এটাই বেশ ভালো লাগে। একটু বৃষ্টিও হলো, রোদ্দুরও বেরিয়ে গেছে। ওই জন্য ছাদে বাড়ি জামা কাপড়গুলো মিলে দিয়ে আসে, চলে এসেছে ওই জন্য ছাদে। জামা কাপড়গুলো এখন মিলে দিই, দিয়ে এখনও রান্নার কাজ কিছু হয়নি, রান্নারও করতে হবে। মিলে দিই এগুলো। হয়ে গেছে আমার ছাদের কাজ, আজকে অল্পই জামা কাপড় আছে। চলো নিচে যাই, কি রান্না হবে দেখি। এটাই আমার এখন বড় চাপের কাজ, কি রান্না হবে ঠিক করা। শনিবার আর বৃহস্পতিবার বেশি টেনশন লাগে, কি করব। দেখা যাক কি হয়। গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন গাছটা এত সুন্দরভাবে হবে। এই গাঁদা গাছটা তুলে দিতে হবে, না হলে বেগুন গাছটা ঠিক হবে না। গাঁদা গাছটা কত বড় হয়ে গেছে। আজকে তো ভেজ আইটেম, একটু ডাল আর পোস্ত বানাবো, তার সঙ্গে ভাবলাম একটু বেগুনও ভেজে নিই। বেশ গরম ভাতে না বেগুন ভাজাটা খুব ভালোই লাগে। তো একটু নুন, একটু লঙ্কা, একটু হলুদ, একটু মিষ্টি দিয়ে বেগুনটাকে মাখিয়ে রাখবো, কারণ কিছুক্ষণ রেখে দিলে বেশ বেগুনটার ভেতরে এগুলো ঢুকেও যাবে ভালো, আর বেগুনটা খেতেও খুব সুন্দর হবে, নরম হবে। তো ওই জন্য এটা রেডি করে এখন রেখে দিলাম। ওদিকে পোস্তটাও এবার বেটে নেবো। আর কি বলুন তো, মানে এই শিলটা যেদিন থেকে এসেছে আমার এই শিলে বাটতে খুব ভালোই লাগে। ছোট্ট শিলটা তো টুকটাক একটু একটু জিনিস বেশ ভালোই লাগে বাটতে। আর আগে তো বলুন, আগেকার দিনে তো আর এরকম মিক্সির ব্যাপার ছিল না, তখনকার দিনে তো হাতে বাটা মশলাই একমাত্র ভরসা। আর তখনকার ওই জন্য রান্নার স্বাদও মনে হয় এত ভালো হতো। আমরা কাজগুলোকে ইজি করার জন্য অনেক কিছু গ্যাজেট ব্যবহার করি ঠিকই, কিন্তু তবু আগেকার দিনের জিনিসের
আলাদাই। আগেকার দিনের রান্নাই বলুন, আগেকার দিনের কাজ সমস্তটার সঙ্গে এখনকার দিনের তুলনাই হয় না। এখন এই আলু পোস্তটা করে নেবো। আর ছেলেটা আজকে বলেই দিয়েছে দিদির মতো আলু পোস্ত করবে, মানে একটু বেশ মাখো মাখো বেশি করে পোস্ত দিয়ে করতে বলেছে। তো আর আসলে আজ কি বলুন তো, আমি একটু মানে পোস্তটা একটু কম ব্যবহার করি, তো মা প্রচুর পোস্ত দিয়ে করে, ওই কারণের জন্য ছেলের মানে তার দিদির হাতের পোস্তটাই বেশি পছন্দ। তো ছেলের মনের মতোই পোস্ত করলাম। প্রতিদিন আপনাদের সাথে সংসারের সমস্ত কাজকর্ম টুকিটাকি শেয়ার করি, আজকে পুরোটাই কিচেনে শেয়ার করলাম। কিচেনে সকাল থেকে দুপুর পর্যন্ত কিচেনে কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।